আচ্ছা বলুন তো, গরু, ছাগল বা ভেড়ার জন্য প্রতিদিন কাঁচা ঘাস জোগাড় করতে গিয়ে কতটা কষ্ট পাচ্ছেন? মাঠে যেতে হচ্ছে, কিনতে হচ্ছে, আর শীতকালে ঘাসই পাওয়া যায় না। কিন্তু যদি বলি মাত্র ৫ টাকা খরচে আপনি ১ কেজি পুষ্টিকর সবুজ ঘাস তৈরি করতে পারবেন। না মাটি লাগবে, না বড় জায়গা লাগবে, না বেশি পানি লাগবে। শুধু দরকার একটু বুদ্ধি আর সামান্য পরিশ্রম। হ্যাঁ, এটাই হলো হাইড্রোপনিক ফডার, বিজ্ঞানের অসাধারণ এক পদ্ধতি, যেটা আজ সারা বিশ্বের খামারিরা ব্যবহার করছে। আর আজকের ভিডিওতে আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বাংলায় ধাপে ধাপে শিখিয়ে দেব। হাইড্রোপনিক মানে কি? হাইড্রোপনিক শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে। হাইড্রো মানে পানি, আর পোনোস মানে কাজ করা, অর্থাৎ পানিতে কাজ করা। সহজ কথায়, মাটি ছাড়া শুধু পানি আর আলোর সাহায্যে গাছ বা ঘাস জন্মানোর পদ্ধতি। গবাদি পশুর জন্য এটা কেন দরকার? দেখুন, সাধারণ ঘাসে পুষ্টিগুণ থাকে ঠিকই, কিন্তু সেটা চাষ করতে সময় লাগে ২ থেকে ৩ মাস। জমি লাগে, সার লাগে, শ্রম লাগে, আর শীতকালে ঘাসই পাওয়া যায় না। কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিতে মাত্র ৭ দিনেই ৬ থেকে ৮ ইঞ্চি লম্বা সবুজ ঘাস তৈরি হয়ে যায়। এই ঘাসে প্রোটিন থাকে ১৫ থেকে ২০ ভাগ, যেটা সাধারণ ঘাসের দ্বিগুণ। পশু খেতে পছন্দ করে, হজম করতে পারে সহজেই, আর দুধ উৎপাদন বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে। এই পদ্ধতির অবিশ্বাস্য সুবিধাগুলো। এই পদ্ধতির কিছু অবিশ্বাস্য সুবিধা আছে, যেগুলো জানলে আপনি আর পুরনো পদ্ধতিতে ফিরে যেতে চাইবেন না। খরচ অনেক কম। প্রতি কেজি ঘাস উৎপাদনে খরচ পড়ে মাত্র ৪ থেকে ৬ টাকা। বাজার থেকে কিনলে এই ঘাস কিনতে লাগতো ২৫ থেকে ৩৫ টাকা। সারা বছর হিসাব করুন, লক্ষ লক্ষ টাকা সাশ্রয়। জায়গা লাগে সামান্য। একটা ছোট্ট ঘরের কোণেও এই ঘাস চাষ করা যায়। র‍্যাক সিস্টেমে চাষ করলে মাত্র ১০০ বর্গফুট জায়গায় ৫০০ থেকে ৬০০ কেজি পশুর খাবার তৈরি করা সম্ভব। পানির ব্যবহার মাত্র ৫ ভাগ। সাধারণ চাষাবাদে যে পরিমাণ পানি লাগে, তার মাত্র ৫ ভাগ পানিতেই এই ঘাস তৈরি হয়। তাই খরা অঞ্চলেও এটি করা সম্ভব। সারা বছর সমান উৎপাদন। শীতকাল হোক বা গরমকাল, বৃষ্টি হোক বা না হোক, আপনার ঘাস সরবরাহ কখনো বন্ধ হবে না। পশুর স্বাস্থ্য ভালো থাকে। এই সবুজ ঘাসে থাকে প্রচুর ভিটামিন, খনিজ আর এনজাইম, যা পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছাগল বা গরুর দুধ উৎপাদন ২০ থেকে ৩০% পর্যন্ত বাড়তে পারে। এই সিস্টেম তৈরি করতে কি কি লাগবে? বীজ। সবচেয়ে ভালো ফলাফল পাবেন গমের বীজে। ভুট্টার বীজও ভালো। ভুট্টা বা বার্লি বীজও ব্যবহার করা যায়। বীজ কেনার সময় খেয়াল রাখবেন যেন সেগুলো ফ্রেশ এবং ভালোভাবে অঙ্কুর গজায়। ট্রে বা পাত্র। বাজারে পাওয়া সস্তা প্লাস্টিকের ট্রে ব্যবহার করুন। এগুলো ২০ থেকে ৩৫ টাকায় পাওয়া যায়। ট্রের নিচে ছোট ছোট ছিদ্র করে নিন, যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে। র‍্যাক বা তাক। বাঁশের তাক বা লোহার র‍্যাক দিয়ে মাল্টি লেয়ার সিস্টেম তৈরি করুন। একটা র‍্যাকে ৫-৬ স্তরের ট্রে রাখলে অনেক কম জায়গায় বেশি উৎপাদন হবে। স্প্রে বোতল। ৬০ থেকে ১২০ টাকার একটি স্প্রে বোতল হলেই চলবে। আলো। ছোট ঘাসের জন্য প্রাকৃতিক আলোই যথেষ্ট। তবে ঘরের ভেতরে চাষ করলে ৪০ ওয়াটের একটি এলইডি বাল্ব দিনে ১২ থেকে ১৬ ঘন্টা জ্বালিয়ে রাখুন। মোট খরচ। শুরুতে সেটআপ খরচ হবে মাত্র ৬০০ থেকে ১২০০ টাকা। এরপর প্রতি কেজি ঘাসের খরচ পড়বে মাত্র ৪ থেকে ৬ টাকা মাত্র। কিভাবে শুরু করবেন? ৭টি ধাপ। প্রথম ধাপ, বীজ বাছাই ও পরিষ্কার করা। প্রথম দিন আপনাকে বীজ প্রস্তুত করতে হবে। ১ কেজি গমের বীজ নিন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। মনে রাখবেন, নোংরা বা ভাঙা বীজ ব্যবহার করলে ফলাফল ভালো হবে না। দ্বিতীয় ধাপ, বীজ ভেজানো। ৮ থেকে ১২ ঘন্টা। পরিষ্কার করা বীজ একটি বালতিতে রাখুন। পরিষ্কার পানিতে ডুবিয়ে দিন। বীজের উপরে ২ থেকে ৩ ইঞ্চি পানি থাকা চাই। এইভাবে ৮ থেকে ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন। এই সময়টা রাতে রেখে দিলে ভালো হয়। তৃতীয় ধাপ, অঙ্কুরোদ্গম। আরও ১২ ঘন্টা। পানি থেকে বীজ তুলে নিন। ভেজা কাপড় বা বস্তায় মুড়ে আবার ১২ ঘন্টা রেখে দিন। এই সময়ে বীজ থেকে ছোট ছোট শিকড় বের হতে শুরু করবে। এই অঙ্কুরিত বীজই আমাদের ট্রেতে বসাতে হবে। চতুর্থ ধাপ, ট্রেতে বসানো। ট্রেতে অঙ্কুরিত বীজ ছড়িয়ে দিন। প্রতি ট্রেতে ½ ইঞ্চি পুরু স্তরে বীজ বিছিয়ে দিন। খুব বেশি গাদাগাদি করবেন না, বায়ু চলাচল বন্ধ হয়ে পচন ধরতে পারে। পঞ্চম ধাপ, পানি দেওয়া। দিনে ২ থেকে ৩ বার হালকাভাবে স্প্রে করুন। ট্রে ভেজা থাকবে, কিন্তু পানি জমে থাকবে না। পানি জমলে বীজ পচে নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ধাপ, আলো আর বায়ু চলাচল। ঘাস বৃদ্ধির জন্য প্রতিদিন ১২ থেকে ১৬ ঘন্টা আলো প্রয়োজন। ঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন। গুমোট ও বন্ধ পরিবেশে ছত্রাক জন্মাতে পারে। সপ্তম ধাপ, কাটার সময়।
6 থেকে 7 দিনে ঘাস 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয়ে যাবে। এই সময়ে কেটে পশুকে খাওয়ান। ঘাস, শিকড় সবকিছুই পশু খেতে পারবে, কোনো অংশই নষ্ট হবে না। ছাগলের আদর্শ খাবারের ফর্মুলা। অনেকেই শুধু ঘাস খাওয়ান, কিন্তু শুধু ঘাসে ছাগলের পুষ্টির চাহিদা পুরোপুরি পূরণ হয় না। তাই আজ দিচ্ছি একটি আদর্শ ফর্মুলা। প্রতিটি ছাগলকে প্রতিদিন যা দেবেন: হাইড্রোপনিক সবুজ ঘাস 300 থেকে 500 গ্রাম, শুকনো খড় বা কাঁচা ঘাস 500 থেকে 1 কেজি, ভুট্টা বা গমের ভুসি 100 গ্রাম। এই ফর্মুলা মেনে চললে একটি ছাগলের মাসিক খাবার খরচ পড়বে মাত্র 350 থেকে 550 টাকা। আগে যেখানে খরচ হতো 900 থেকে 1300 টাকা। এছাড়া লক্ষ্য করবেন, হাইড্রোপনিক ঘাস খাওয়ানো শুরু করলে ছাগলের গায়ের রং উজ্জ্বল হয়, হাড় শক্ত হয়, দুধ বাড়ে আর বাচ্চার ওজনও বেশি হয়। পশু চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনও কমে আসে উল্লেখযোগ্যভাবে। নতুনদের 4টি ভুল ও সমাধান। নতুনরা অনেক সময় কিছু ভুল করেন, যার কারণে ঘাস পচে যায় বা উৎপাদন কমে যায়। এই ভুলগুলো এড়িয়ে চললেই আপনার সফলতা নিশ্চিত। প্রথম ভুল: অতিরিক্ত পানি দেওয়া। ট্রেতে পানি জমে থাকলে বীজ পচে নষ্ট হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, ভেজা হবে কিন্তু পানি দাঁড়িয়ে থাকবে না। দ্বিতীয় ভুল: বায়ু চলাচল না রাখা। বন্ধ ঘরে বা আটসার জায়গায় ঘাস চাষ করলে ছত্রাক হবে। সব সময় ভেন্টিলেশন নিশ্চিত করুন। তৃতীয় ভুল: পুরনো বা নিম্নমানের বীজ ব্যবহার করা। বীজের মান ভালো না হলে অঙ্কুর গজাবে না। সব সময় ভালো মানের তাজা বীজ কিনুন। চতুর্থ ভুল: একসাথে অনেক বীজ গাদাগাদি করে বসানো। বীজ গাদাগাদি থাকলে মাঝের বীজে আলো বাতাস পৌঁছায় না। পাতলা স্তরে বিছিয়ে দিন। বাস্তব হিসাব। চলুন একটা বাস্তব হিসাব দেখি। ধরুন আপনার 10টি ছাগল আছে। প্রতিটি ছাগলের জন্য প্রতিদিন 300 গ্রাম করে হাইড্রোপনিক ঘাস লাগবে। তাহলে মোট লাগবে 3 কেজি। মাসে লাগবে 90 কেজি। এই 90 কেজি ঘাস তৈরিতে বীজ লাগবে প্রায় 15 কেজি। গমের বীজের দাম ধরুন কেজি প্রতি 28 টাকা। তাহলে বীজের খরচ 420 টাকা। পানি ও বিদ্যুৎ খরচ ধরুন 60 টাকা। মোট খরচ মাসে মাত্র 480 টাকা। এই ঘাস বাজার থেকে কিনলে 90 কেজির দাম হতো কমপক্ষে 2200 টাকা। অর্থাৎ প্রতি মাসে সাশ্রয় হচ্ছে 1720 টাকা। এবং এটা শুধু 10টি ছাগলের হিসাব। আর ঘাস যদি বিক্রি করতে চান, অতিরিক্ত উৎপাদন করে প্রতিবেশী খামারিদের কাছে বিক্রি করুন। এটা হতে পারে আপনার একটি আলাদা আয়ের উৎস। পরবর্তী ধাপ ও সংযোগর। একবার ছোট আকারে করে দেখুন, সফল হলে বড় করুন। বড় খামারিরা ইস্পাতের র‍্যাক সিস্টেম ব্যবহার করেন, যেখানে একটা ঘরেই শত শত কেজি ঘাস তৈরি হয়। বাণিজ্যিকভাবে করতে চাইলে মিস্টিং সিস্টেম বা ড্রিপ ইরিগেশন যুক্ত করতে পারেন। এতে শ্রম কমে আসে আরও বেশি। অনেক তরুণ উদ্যোক্তা এই পদ্ধতিতে শুধু ঘাস চাষ করে বিক্রি করছেন। মাসে 6 থেকে 18,000 টাকা পর্যন্ত আয় করছেন। সামান্য পুঁজি, একটু পরিশ্রম আর সঠিক জ্ঞান, এই 3টে জিনিস থাকলে আপনিও পারবেন। এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তবতা। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম কিভাবে বিনা মাটিতে মাত্র 4 থেকে 6 টাকায় 1 কেজি পুষ্টিকর সবুজ ঘাস তৈরি করা যায়। হাইড্রোপনিক ফডার এমন একটি পদ্ধতি যেটা একবার শিখলে আপনার পুরো খামারের চেহারা পাল্টে দেবে। মনে রাখবেন, ছোট শুরু করুন, ধৈর্য ধরুন,